পরিযায়ী পাখির জন্য বিখ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। শীতকাল এলেই এখানে জড়ো হয় হাজার হাজার পরিযায়ী পাখি। এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে পুরো হাওর অঞ্চল। কিন্তু সেই পাখিরাই এখন ভালো নেই হাওরের পরিবেশ। এবছর টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি এসেছে সবচেয়ে কম। বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য বলছে 2018 সালে টাঙ্গুয়ার হাওরে প্রায় 60,000 পাখি ছিল। সেখানে 2022 সালে এসে পাখি এসেছে মাত্র 27,000-এর কিছু বেশি। গবেষকেরা বলছেন এবছর সে সংখ্যা কমে দাঁড়িয়েছে 23,000-এ। উজানের পলিতে হাওর ভরাট, পাখির আবাসস্থল ধ্বংস, শিকার এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে পাখির সংখ্যা কমছে বলছে পাখি বিশেষজ্ঞরা। গত কয়েক বছর ধরে পাখির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে। এই কমার পেছনের অন্যতম মূল কারণ সেগুলো হচ্ছে গিয়ে যে হাওর অঞ্চলে মানুষের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মাছ চাষ এবং মাছ ধরা, বিশেষ করে চাইনিজ যে জালটা দিয়ে মাছ ধরা হয়। একই সাথে হাওর এলাকাতে হাঁসের চাষ খুবই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। শুধু পাখি না, মিঠা পানির মাছের জন্য এই হাওর পরিচিত। অবাধে আহরণের কারণে কমছে মাছের পরিমাণ। মাছ ধরার জন্য কোজান জাল ও বের জালের পাশাপাশি চায়না দুয়ারি নামের একটি ফাঁদ ইদানিং বেশি ব্যবহার হচ্ছে। এটি মাছের সর্বনাশ ডেকে আনছে। যে এমনই একটা চাই আর কি, এটা কোনো জিনিস আর থাকে না হাওরে। ওখানে একটা ফোন নাই। আগে মাছের জন্য আমরা বুট চালাতে গেলে চারিদিক দিয়ে মাছ ফালিয়ে পড়ছে, লাফাইয়া পড়ছে, কিন্তু ওখানে এই মাছ আমরা দেখতে পারতেছি না। ছোটবেলা অনেক মাছ দেখছি, অনেক মাছ আছে টাঙ্গুয়ার হাওরে। সরকারের রাস্তা যাওয়াতে এখন মাছ কমে গেছে, পাখিও আসে না। 2 আনা ভাগে আমি 5-7 হাজার টাকা 8 হাজার টাকা অংশ পাইছি প্রতিদিন। আগে এইরকম মাছ ছিল। স্থানীয়রা বলছেন প্রতি বর্ষায় টাঙ্গুয়ার হাওরে হাউসবোট অবস্থান করতে দেখা যায়। তার সংখ্যা প্রায় 100-2 হবে। হাউসবোট থেকে ফেলা বর্জ্য সরাসরি হাওরের পানিতে মেশে। শুধু তাই নয়, এখানে চলে উচ্চ শব্দে গান বাজনা এবং রাতে লাইট জ্বালিয়ে ঘোরাঘুরি। ফলে হাওরের পরিবেশ ও প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকিও। আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না। মুরগির ফাঁকটা ফেলা, কত কিছু ফেলা আবর্জনা। আমরা পানি গোসল করি, আমরা টিউবওয়েলে গোসল করি না। পানির মধ্যে দুর্গন্ধ করে, গরম বাড়িয়ে তখন যেন গন্ধ লাগে, বোতল টোতল আয়ে। এসব তো আমরা দেখি, আমরা অসহ্য লাগে। পানিটা শুকাই গেলে জমি লাগানোর সময় প্রত্যেকটা মানুষের হাত পা খাড়ে। পলিথিনের কারণে তো যে জায়গাটায় পলিথিন পরে একটা গুছি দিলে এখান থেকে দান আর গজায় না। এইসব বিষয়ে আমরা আসলে হাউসবোট মালিকরা অনেক সতর্ক বার্তা সবসময় দিয়ে থাকি। প্রত্যেকটা আপনার টুরিস্টদেরকে আমরা বোটে ওঠার সময় সবকিছু নিয়মাবলী সবকিছুই আমরা আসলে বলে দিই। 1999 সালে এই জায়গাটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে 70 বছরের ইজারাদারির অবসান হয়। পরের বছর 2000 সালে এটি স্বীকৃতি পায় রামসার সাইট হিসেবে। সুন্দরবনের পর এটি দেশের দ্বিতীয় রামসার সাইট। এত কিছুর পরেও প্রশাসনের নজরদারির অভাবে যে যেভাবে পারছে এই হাওরের ক্ষতি করছে, যেন অভিভাবকহীন এই হাওর। গত 20-22 বছর ধরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি তত্ত্বাবধানে ছিল, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এখানে যে জীববৈচিত্র্য ছিল